নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে আছে ইলিশ মাছ আর এখানে আছে মাছের ডিম। আজকে বানাবো আমাদের ক্ষেতের কচি ফুলকপি দিয়ে এই ইলিশ মাছ রান্না, আর তার সাথে থাকবে পালং শাক দিয়ে ডিম। পালং শাক দিয়ে ডিমের এই রেসিপি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। যেভাবে আমি বানাবো, এই ডিম পালং যদি এইভাবে বানান, একদম পুরো গরম ভাতে দারুণ জমে যাবে। তার উপর রয়েছে আবার ইলিশ মাছ, তাও আবার ফুলকপি দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না আর ওদিকে ডিম পালন। আমি এবার ইলিশ মাছগুলো কেটে নেব। এই দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ একদম। জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আদা রসুন বেটে নেব। চলুন বন্ধুরা ফুলকপি তুলে আনি। না বড় তুলবো না ছোট তুলবো? দেখুন বন্ধুরা কত বড় হয়েছে, এটাই তুলবো। একটু গোড়া বিরাট সব তো কেটে নিয়েছি। কত বড় কপি দেখুন, এর পাতাগুলো এবার কেটে নেব। এর থেকে বড় হয়, এবার আর বেশি বড় হয়নি। মশলাটা বেটে নেব। একদম ক্ষেতের টাটকা কপি তুলে এনে পর কাটা, আর আজকে হবে ইলিশ মাছ দিয়ে রান্না হবে কপি। একদম জমে যাবে, একদম কচি কপি। কত বড় দেখি না কপিটা, ভালোই বড় হয়েছে। এর থেকে বড় আছে, আমি বড় তুলিনি। বিশাল বড় বড় কপি আছে, একটু ছোট দেখে তুললাম। একদম কচি, এরকম বড় বড় করে কেটে দেবো। লবণ, হলুদ, এই যে ভালো করে লবণ হলুদ একদম মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ একদম হালকা করে ভেজে নিয়েছি। তো তেল গলছে ইলিশ মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, তেল দিয়েছিলাম একটুখানি, কতটা তেল হয়েছে। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু ইলিশ মাছ। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট। ছোট হলে কি হয়, দারুণ গন্ধ বেরোচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আলু ফুলকপি দিয়ে দেবো, হলুদ, লবণ, সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরকম থাক, এবার ঢাকা দিয়ে দেবো। পালং শাকগুলো কেটে নেবো। এই ডিম দিয়ে রান্না করার জন্য কিন্তু কচি পালং শাক লাগবে, ওই জন্য কচি পালং শাক তুলে নিয়ে এসেছি। ঢাকনা খুলবো এবার। এই যে ভালো করে ফুলকপি আলু সব ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দেবো, জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দেবো। সবকিছু দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলবো এবার। এই দেখুন, অল্প করে একটু জল দিয়েছিলাম, কি সুন্দর কপিটা কষানো হয়েছে, দেখুন। ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি। এই দেখুন, এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। জল দিয়ে দিলাম, এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলবো এবার। এই দেখুন, আলু ফুলকপি সব একদম গলে গেছে। আর এই যে ভেজে রাখা মাছ এবার দিয়ে দেবো। মাছ দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে যাবে। আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ইলিশ মাছ দিয়ে একদম ফুলকপি রান্না হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এরকম হালকা মশলা রান্না করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাবেন। শীতের এই মরশুমে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দেখবেন দারুণ লাগবে খেতে। আর মশলার পরিমাণ এরকম হালকা দিতে হবে, বেশি দিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। কড়াইতে জল দিয়ে দেবো, পালং শাক দিয়ে দেবো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এরকম থাক। 2 মিনিট মতো পালং শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। মাছের ডিমটা এবার একটু মেখে নেবো। একটু মশলা দিয়ে মাখতে হবে, তো টেস্টি লাগে। এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা, একটু গরম মশলা বাটা, লবণ দিয়ে দেবো, হলুদ, সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চামচ দিয়ে আমি একেবারে মেখে নিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই, এটাতে পেঁয়াজ কুচি না দিলেও হবে। আর যদি চাইলে দিতে পারেন, যেহেতু এটা শুধু খাওয়া হবে না, ওই জন্য আমি আর পেঁয়াজ কুচিটা দিলাম না। এই যে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি, মেখে নিয়েছি ভালো করে।
একদম 2 মিনিটের মধ্যে এরকম ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি আর ভাপ দেওয়া যাবে না, তাহলে পালং শাকের কালার নষ্ট হয়ে যাবে। ঢেলে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। এই পালং শাকগুলো আমি এবার বেটে নেবো। কালারটা দেখেছেন কি সুন্দর, দারুণ কালার। বেশি সিদ্ধ করলে কিন্তু আমার এই কালারটা থাকে না। ডিমগুলোকে ভালো করে ভেজে দিতে হবে। সব নিতে দেবো ডিমগুলো। সব ডিমগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এরকম ডিম ভাজা কিন্তু বন্ধুরা ডালের সাথেও দারুণ লাগে। হয়ে গেল। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, লবণ। পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন সব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এখানে এই যে পালং শাকটা বেটে রেখেছি। এইটা খেতে কিন্তু আজকে বেশ দারুণ লাগবে ডিম দিয়ে। পালং শাকটা একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো জিরে, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, মশলা ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার সবকিছু দিয়ে পালং শাকটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এই দেখুন সব মশলার সাথে পালং শাকটা ভালো করে বেটে নিয়েছি, একদম পুরো ভালো করে এরকম ভেজে নেওয়ার পরে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দেবো, এরকম থাক। একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে একদম পুরো ডিম পালং রান্না। আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, গরম ভাতে একদম জমে যাবে। এই যে আমাদের ডিম দিয়ে পালং শাক কিন্তু একদম রান্না হয়ে গেছে। এবার আমি এই যে গরম মশলা বাটা আছে দিয়ে দেবো। গরম মশলা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই শীতের এই মরশুমে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু এটা দারুণ লাগবে। এই দেখুন একদম পুরো লোভনীয় রেসিপি। আর এরকম শুকনো শুকনোই কিন্তু করতে হবে। এই দেখুন তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। ইলিশ মাছ রান্না হয়েছে ফুলকপি দিয়ে, তার সাথে আবার মাছের ডিম দিয়ে পালং শাক, একদম পুরো ফাটাফাটি রেসিপি। পালং শাক দিয়ে ডিম, একদম পুরো ফাটাফাটি রেসিপি। ডিমগুলো কোনো কথা নেই আর। খুব ভালো, দারুণ দারুণ হয়েছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। পালং শাক তো চচ্চড়ি ঘন্ট খাওয়া, এইভাবে একদিন মাছের ডিম দিয়ে খেয়ে দেখবেন, এটাও একটা নতুনত্ব, দারুণ। ফাটাফাটি। ওদের গাছের ফুলকপি যা লাগে বন্ধুরা, একদম পুরো ফ্রেশ ফুলকপি,
খেতে হবে এরকম ইলিশ মাছ দিয়ে, দারুণ। ফুলকপির মধ্যে ইলিশ মাছের সেন্ট একদম পুরো ঢুকে গেছে। ফুলকপি দিয়ে করতে গেলে ইলিশ মাছ এরকম জিরে ধনেই দেবেন, কারণ সর্ষে বাটা কিন্তু ফুলকপির সাথে যায় না, একদমই যায় না, ওই জন্য সর্ষে বাটা দিয়ে করিনি। দারুণ টেস্ট। ফুলকপিটা খেয়ে দেখো মা, কি সুন্দর লাগছে। ইলিশ মাছ ছোটো হলে কি হয়, কিন্তু সেন্ট আছে ইলিশ মাছ। আমাদের ক্ষেতের ফুলকপি। কেমন লাগছে ফুলকপিটা? দারুণ দারুণ। ইলিশ মাছের সেন্ট ঢুকে গিয়ে একদম পুরো দারুণ। ইলিশ মাছ তো পোস্ত সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়, কালো জিরে দিয়ে, কিন্তু এখন তো শীতকাল, এখন তো সবজি দিয়ে খাওয়া যেতেই পারে, ফুলকপি দিয়ে, নতুন ফুলকপি এখন। তাই আমরা আজকে ফুলকপি দিয়ে রান্না করেছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। কেমন হয়েছে? দারুণ দারুণ, সত্যি দারুণ, কিছু আর বলার নেই। বাড়ির ফ্রেশ কপি। আর মাছের দারুণ স্বাদ। কেমন লেগেছে? দারুণ দারুণ। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দারুণ একটা রেসিপি। বাড়িতে অবশ্যই এরকম শীতের এই ফাটাফাটি রেসিপি, একদম তাই বানিয়ে খাবেন। আর এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।